ইজিয়ার টু কন্ট্রোল ইস্ট বেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। তো আজ সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার যে খাবার ও খবর নিয়ে যে একটা অডিও নোট ছিল, সেটা পড়ে এক ইস্ট বেঙ্গল ফ্যান তিনি ভীষণই বিরক্ত। তিনি লিখেছেন যে কে- ইংরেজিতে লিখেছেন, আমাদের একটা ব্যাপার আছে ভারতীয়দের, যখনই আমাদের যুক্তি দুর্বল হয় আমরা ইংরেজির আশ্রয় নিই। তো উনি লিখেছেন, হোয়াই ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস ইজি টু কন্ট্রোল লিটারিং, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট অ্যালাউ ফুড অর বক্সেস ইনসাইড দ্য গ্যালারি। লিখেছে এরকম একটা, ইংরেজিতে লিখেছে। বাঙালিরা, আমরা ভারতীয়রা, মানে যে কোনো তৃতীয় বিশ্বের ব্যক্তিরা দেখবেন সবসময় ইংরেজির আশ্রয় নিই যখন আমাদের যুক্তি দুর্বল থাকে, আমাদের বক্তব্যে চূড়ান্ত দুর্বলতা থাকে। উই অ্যাডাপ্ট ইংলিশ, উই হাইড আওয়ারসেলভস বিহাইন্ড ইংলিশ। হ্যাঁ, একটা ব্যাপার আছে। তো তার অবশ্যই তার মূল বিরক্তির কারণ হচ্ছে বিষ্ণু কেন আমি এত নিন্দে করি, সেরকম একটা বিষয়। যদিও আরও অনেকে আছে, আমার চ্যাট ফোরামে দেখবেন আরও অনেক এরকম ব্যক্তি আছে, আমি একাই শুধু নই। তারপর তিনি লিখেছেন যে আনোয়ার আলী অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্য ছিল, বিষ্ণু নয়। যাকে অন্তত এতটুকু বোধোদয় তার আছে। আমি বলেছি না, মানে আমরা যারা পরীক্ষায় যাদেরকে ফেল করিয়ে দিই, ফেল মানে কিন্তু শূন্য নয়, ফেল মানে 40-এর চেয়ে কম। বেশিরভাগ পরীক্ষায় যেখানে 40 হচ্ছে কাট অফ, ফেল মানে আপনি 39 পেলেও আপনি ফেল, এমন নয় যে আপনাকে শূন্য পেতেই হবে। কিন্তু ইজিয়ার টু কন্ট্রোল ব্যাপারটা নিয়ে আসে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি বারংবার বলে আসছি, আমাদের ভারতীয়দের মধ্যে একটা সমস্যা আছে। আমরা যখন একটা রিস্ককে কন্ট্রোল করি, আমরা বেসিক সব রিস্ক কন্ট্রোল জানি না। আপনি এমন কিছু কন্ট্রোল আনবেন না যেটা হুইচ ট্রিগার, আমি আবার একটু ইংরেজির আশ্রয় নিচ্ছি, হুইচ ট্রিগার অ্যানাদার রিস্ক। হ্যাঁ, খুব বেসিক বিষয়। আপনি কি করলেন, খাবার নিয়ে ঢুকলে কেউ হয়তো খাবার ফেলে দিচ্ছে, না খাবার ঢোকা বারণ। কেউ জল ছুঁড়ে মারছে, জল বারণ। তাহলে কেউ হয়তো দেখলেন, আগে তো করতো, আমি সল্টলেক স্টেডিয়ামে দেখতাম, কেন সল্টলেক স্টেডিয়াম প্রথম দিন থেকে আমি মাঠে যাই। কেউ হয়তো দেখলেন বাথরুমটা নোংরা করে দিয়েছে, তা বাথরুমটা তাহলে বন্ধ করে দিন। এই যে সহজ একটা সমাধান, যার জন্য বেশি মাথা খাটাতে হয় না। গ্রে ম্যাটার ইউটিলাইজেশন ইজ একটা মিনিমাল। মস্তিষ্কের যে ঘিলুগুলো আছে তার ব্যবহার একদম কম করলেই নয়, এরকম একটা সমাধান আমরা সবসময় খুঁজে নিই। লাড্ডু ছুঁড়ে মারে, ঝালমুড়ি যদি ছুঁড়ে মারি কী হবে, প্লেয়ারতে লেগে যেতে পারে। লিটারিং আপনি এত টাকা নিচ্ছেন, আপনি টিকিটের জন্য এত টাকা নিচ্ছেন, ভিআইপি লেট, ভিআইপি রাইট 500 টাকা, ভিআইপি মিডল সেন্টার 1000 টাকা, যদিও ম্যাক্সিমাম ভিভিআইপি সেন্টারটা বা 1000 টাকাটা কমপ্লিমেন্টারি হয়। তো আপনি 10 টাকা নিয়ে নিন, 10 টাকা নিয়ে নিন, 10 টাকা নিয়ে নিন, 10 টাকা নিয়ে নিন, 10 টাকা নিয়ে নিন। কে মানা করেছে? প্রত্যেকটা টিকিটের দাম 500 থেকে 510 টাকা করে দিন। 10 টাকা হচ্ছে না, আরও লাগবে। লিটরিং 520 টাকা করে দিন, 550 টাকা করে দিন। আপনি লোক রেখে দিন এবং সেই লোকদেরকে আপনি আপনার নিজের ক্লাবের জার্সি পরিয়ে দিন, ফ্যান বানিয়ে দিন। আপনি তো ফ্যানদের দিয়ে অনেক কাজ করান, ফ্যানদের দিয়ে পরিষ্কারও করাবেন, টাকাও দেবেন, আবার একটা রিলও তুলবেন যে দেখো জাপানিদের মতো আমরা পরিষ্কার করছি, গ্যালারি পরিষ্কার করছি। মানে অসুবিধাটা কোথায়? পাবলিক কি বলেছে তারা পয়সা দেবে না? যাকে এই বিষয়ে বলি, এই সমাজকে বুঝতে, একটা সমাজ কীভাবে চলছে, আমি যখনই যেখানে থাকি, যে কোনো দেশে থাকি বা যে কোনো দেশে যাই, বেড়াতে যাই, আমি চেষ্টা করি সেখানকার দেশ সম্পর্কে একটু জানার জন্য, কীভাবে সমাজ ব্যবস্থাটা চলছে। কেননা অনেক সমস্যায় কিন্তু আপনি বিভিন্ন জায়গার সঙ্গে রিলেট করতে পারেন বা সমাধানও। তো ধরুন একটা যেটা সমাধান স্টেডিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হয়তো আমি কোনো নাটকের হলে পেয়ে গেলাম, হয়তো লন্ডনের কোনো নাটকের হলে। লন্ডন বলবো না, লন্ডন বললে তো ভালো শোনায়। বাঙালি তো আমরা, ভারতীয়রা অবশ্যই এরকম ব্যাপার। তো আমি যখন কয়েক মাস আগে লন্ডনে গিয়েছিলাম, তো একদিন ঠিক করলাম একটু নাটক দেখব। নাটক দেখার থেকেও আমার ইচ্ছে ছিল নাটকের হলগুলো দেখার, কারণ ওখানে খুব রমরমিয়ে চলে লন্ডনে। লন্ডন না, মানে গোটা ইউকে জুড়েই, ইংল্যান্ড জুড়েই নাটকের ভীষণ রমরমা। তো আমি দুটো টিকিট কাটলাম। একটা হচ্ছে একটা পুরনো হলে,
আর একটা হচ্ছে মডার্ন হল, মানে মডার্ন বা নতুন নতুন বানানো একটা হলে। তো দুটো জায়গাতে আমি দেখলাম ফুড লিটারিং, ইজি টু কন্ট্রোল ব্যাপারটা কিন্তু নেই। মানে দুটো হলেই আমি দেখলাম লোকজন বিয়ারের বোতল নিয়ে ঢুকছে, কেউ কোক নিয়ে ঢুকছে, বাচ্চারা খাবার দাবার নিয়ে ঢুকছে, হলের ভেতর ঢুকছে। এবং বিভিন্ন বয়সের লোকজন রয়েছে, অবশ্য বেশি বয়স্কের লোকরা বেশি, কিন্তু অল্প বয়সী একদম ছোটো ছোটো বাচ্চাদেরকে প্রচুর দেখলাম, দুটো হলেই দেখলাম। এবং তারা হই হই করে ঢুকছে। এখন আপনি বলতেন যে ওরা তো ফেলে দেবে, লিটার করবে, সে তো আপনার আইনক্সও করে, এখানকার মাল্টিপ্লেক্সও করে, তো সেখানে তো লোক থাকে সাফা করার জন্য, আপনার টিকিটের মতো তো ধরা থাকে সেই পয়সাটা। আপনি যখন একটা বন্দে ভারত ট্রেনে ওঠেন, সেখানেও তো থাকে, খাবার তো দেয়, লোকে তো ফেলে, পরিষ্কার করার জন্য লোক থাকে, তার মাইনেও থাকে, কে মানা করেছে? তো ব্যাপারটা হলো যে এই ধরুন যে নাটকের হলে যে বাচ্চা বাচ্চা শিশুরা ঢুকছে, ওরা নাটক বুঝছে। যে নাটকটা আমি একটা পুরোনো হলে দেখলাম, সেটার ভেতরটা এখনও পুরোনো রকমই পুরোনো রয়েছে, মানে চেয়ারটা সব পুরোনো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা পরিষ্কার, টয়লেট পরিষ্কার, সলেক স্টেডিয়াম আবার একখানাই পটি করার জায়গা, ভিআইপি লেফটে, এতগুলো লোকের জন্য একটাই পটি। সে তো এই বাচ্চারা যে ঢুকছে, প্রথম নাটকটা ছিল আগাথা ক্রিস্টির একটা মার্ডার মিস্ট্রি। আপনি ভাবছেন মানে ছোটো ছোটো বাচ্চা ছিল, বুঝতে পারছে কিছু না, কিন্তু তারা ওই মাহৌল বা এনভায়রনমেন্ট বা পরিবেশটাকে তারা গ্রহণ করছে, তারা আনন্দ পাচ্ছে। তো এই বাচ্চারাই যখন একটু বড় হবে, তখন কিন্তু পপকর্ন খাওয়ার মাঝে একটু বিরতি নিয়ে তার নাটকটা বোঝার চেষ্টা করবে, নাটকটা উপভোগ করার চেষ্টা করবে। তারপর একটা সময় আসবে যখন তারা ভাববে পপকর্ন খেলে একটু শব্দ শুনতে অসুবিধা হচ্ছে, পপকর্ন খাওয়াটা থামিয়ে দেবে, হয়তো শুধু বিয়ার খাবে বা কোক খাবে বা যে কোনো হয়তো লেমনেড খাবে। তারপর হয়তো তারা এতটাই আগ্রহী হয়ে গেল, লেমনেডটাতেও চোষা বা সিপ করা থামিয়ে দিয়ে নাটকটা শুনবে। তো এইভাবে আপনাকে কিন্তু নতুন প্রজন্ম বা নতুন ফ্যান বেস তৈরি করতে হয়। তারা এই কিসের আওয়াজ হচ্ছে, ওই নাটকের ডায়লগ ভুলে যাচ্ছি, মানে এরকম আমাদের একাডেমি অফ ফাইন্যান্সে এরকম বা বিভিন্ন বাংলার নাটক মঞ্চের ব্যাপার আছে, খাওয়া নিয়ে ঢুকবেন না, আমি কিন্তু ডায়লগটা ভুলে যাচ্ছি, ওই ডায়লগ ভুলে যাচ্ছি, খাওয়া নিয়ে ঢুকবেন না। একটা ছোট্ট বাচ্চাকে আপনি যখন বলেন তুমি কিন্তু 2.5 ঘন্টার নাটকে এলে জল নিয়েও ঢুকতে পারবে না, জলটা অ্যালাউ করে, আগে থেকেই করে, খাবার নিয়ে কিছু না, লজেন্সও চুষতে পারবে না, যখন আমরা বিরতি হবে তাড়াহুড়ো করে সব বেরিয়ে চলে এলো, চা খাচ্ছে, একটু ফিশ রোল খাচ্ছে, একাডেমির কথা বলছি, ডিং 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 ঘন্টা বাজতে শুরু করে দিল, থার্ড বেল বেজে গেল, ঢোকো ঢোকো ঢোকো, দাদা টাকাটা নিন, মানে পয়সাটা দিয়ে, মানে একটা চা খাওয়াটা, একটা যে নাটকের মাঝখানে যেটা চা খাবেন, সেটা শান্তি মনে খেতে পারবেন না। এই খেলার মাঝে সল্টলেক স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে দিচ্ছে, লিটারিং, কি বিশাল বড় পণ্ডিত আমাদের ইস্টবেঙ্গল ফ্যানরা, হ্যাঁ, কিছু ফ্যান খাবার নিয়ে ফেলে দেবে, লোকে ময়লা করবে, তো খাবারটা পরিষ্কারও তো করে দেয় ভাই, মাথায় কি ওইটুকু বুদ্ধি নাই? তোমার মাথায় অতটুকু বুদ্ধি নেই, তাই তো তোমার তো বিষ্ণুকে ভালো লাগে ভাই, মাথায় যার বুদ্ধি নেই তারই বিষ্ণুকে ভালো লাগে ভাই। চলো, ভালো থাকবেন।